আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। सूर्यस्त्वं जगजीवनम् प्रभपतिनितप्रतिवन्दनम् दिनकर हे दिनमणि नमः स्वीकरोतु मम तर्पणम्। আজকে কেউ ভিক্ষা চাইতে আসেনি। আমার জীবনে এরকম অশুভ দিন কখনো আসেনি যখন আমি কোনো যাচক বা কোনো ভিক্ষুক ব্রাহ্মণকে ভিক্ষা দেইনি। না, এরকম হতে পারে না। আছে কেউ যাচক? আছে কেউ ভিক্ষুক? আছে কেউ? কেউ নেই। भिक्षां देहि भिक्षां देहि भिक्षां देहि। প্রণাম ব্রাহ্মণ দেবতা। আপনি অঙ্গরাজ কর্ণ, তাই না? হ্যাঁ, আমি আপনাকেই খুঁজছিলাম। অনেক বড় নাম আপনার। আমার গর্ব হচ্ছে যে তুমি একজন দানবীর। দেবরাজ ইন্দ্র তোমার এই গুণেরই লাভ ওঠাবার জন্য একজন ব্রাহ্মণের বেশে তোমার থেকে তোমার কবচ কুণ্ডল ভিক্ষে চাইতে আসবে।
সমস্ত ভিক্ষুক ব্রাহ্মণ দিনহীন আপনার দয়া ধর্ম এবং দানের চর্চা করে ক্লান্ত হয় না। আমি তো কিছুই না দেবতা, সত্যিকারের দাতা তো সে, তার থেকে বড় দানবীর আর কেউ নেই। ওর কৃপার জন্যই সবাইকে লোটাচ্ছি। আপনি আজ্ঞা করুন, আমি আপনার কি সেবা করতে পারি? ব্রাহ্মণ দেবতা, আপনি বলুন আপনি কি চান? গোধন, অন্নধন, বস্ত্র অথবা স্বর্ণমুদ্রা? আপনি যা চাইবেন আমি তাই দেব। আমি জানি অঙ্গরাজ, আমার প্রার্থনা শুধু আপনিই পূর্ণ করতে পারেন। সেই জন্যই আমি এত দূর থেকে হেঁটে আপনার কাছে এসেছি। আসলে আমার অন্ন, ধন, সোনা, রূপো কিছুই চাই না। আজ পর্যন্ত যারা আমার থেকে যা চেয়েছে আমি তাদের তাই দিয়েছি। তাহলে এখন শুধু নিজের প্রাণের রক্ষার জন্য আমি আমার ধর্ম কেন ছাড়ব? হে দানবীর, কি ভাবছেন? আপনাকে চুপ করে থাকতে দেখে আমি হতাশ হয়ে যাচ্ছি। না ব্রাহ্মণ দেবতা, আমি আপনাকে হতাশ হতে দেব না। আপনি যাই চান শুধু আজ্ঞা দিন। আমি আপনার এই কবচ এবং কুণ্ডল চাই। কি হলো দানবীর? আমি কি আপনার ক্ষমতা থেকে কিছু বেশি চেয়ে নিয়েছি? না, আমার ক্ষমতার থেকে তো বেশি নয়, কিন্তু একজন ব্রাহ্মণের প্রয়োজনের থেকে অবশ্যই বেশি চেয়েছেন। কারণ একজন ব্রাহ্মণের জন্য গোধনের থেকেও বেশি মূল্যবান দান আর কিছুই হতে পারে না। কিন্তু আপনি গোধন ছেড়ে আমার এই কবচ কুণ্ডল চেয়েছেন। এই কবচ কুণ্ডলের গুরুত্বকে কোনো ভিক্ষুক ব্রাহ্মণ জানতে পারে না, কিন্তু একজন যোদ্ধা এর গুরুত্ব অবশ্যই জানেন। অর্থাৎ 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 এই যে আপনি এর গুরুত্বকে জানেন, সেই জন্য আপনি একজন ভিক্ষুক ব্রাহ্মণ না। এটা আপনি কি বলছেন অঙ্গরাজ? আমি ঠিক বলছি দেবরাজ ইন্দ্র। দয়া করে ভিক্ষুক ব্রাহ্মণের এই ঢং করা বন্ধ করুন, আর আপনি নিজের আসল রূপে আসুন। ও, মনে হচ্ছে তোমার পিতা সূর্যদেব তোমাকে আমার আশার বার্তা আগেই দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এই জন্য যে উনি আমার পিতা। যখন আপনি নিজের পুত্র অর্জুনের চিন্তায় ঢং করার জন্য বাধ্য হতে পারেন, তাহলে কি আমার পিতা আমাকে সাবধানও করতে পারবে না? তুমি ঠিক বলছো অঙ্গরাজ, পুত্রের মোহই এমন হয়। কিন্তু নিজের পুত্রের জন্য কোনো অন্য লোকের পুত্রের বলি দিয়ে দেওয়া কোথাকার ধর্ম দেবেন্দ্র? আমিও তো কারোর পুত্র। কিন্তু হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই দেবেন্দ্র। আপনি পুত্র মোহতে পথভ্রষ্ট হয়েছেন, কিন্তু আমি আমার ধর্মের পথে অটল দাঁড়িয়ে আছি। হে দেবরাজ, আমার এই কবচ কুণ্ডল আমি প্রাণের থেকেও বেশি ভালোবাসি। এই জন্য নয় যে এটা আমার প্রাণের রক্ষা করে, বরং এই জন্য যে এটা আমার পিতার দেওয়া ওই দিব্য উপহার, যেটা কেড়ে নেওয়ার জন্য ওনার মনে অসহ্য ব্যথা হবে। কিন্তু আমি তা সত্ত্বেও নিজের দান ধর্ম পালন করার জন্য নিজের এই কবচ কুণ্ডল আপনাকে অবশ্যই দান করব। কারণ এই জন্য সম্পূর্ণ দেবলোকে আমার পিতাশ্রীর মাথা গর্বে উঁচু হয়ে যাবে, আর আমার জীবনের সম্পূর্ণ দান সফল হয়ে যাবে।
তোমার এই অনুপম দান দেবরাজ ইন্দ্রের থলেকেও ছোট করে দিয়েছে। হে অঙ্গরাজ, আমি তোমার উপরে প্রসন্ন হয়েছি আর তোমায় কোনো বরদান দিতে চাই। চাও, কি চাই তোমার? ক্ষমা করুন দেবরাজ, ক্ষমা করুন। দানি যদি যাচকের সামনে হাত বাড়ায়, তাহলে তার কাছে এর থেকে বড় অপমান আর কি হতে পারে? হে দেবেন্দ্র, আমি নিজের হাত বাড়িয়ে দান ধর্মের বিধানের অপমান করতে পারবো না। বাহ কর্ণ, বাহ! তুমি ধন্য, তুমি মহাদানী। তুমি আজকে দানের মর্যাদার পালন করে দান ধর্মের ওই চরম সীমাকে স্পর্শ করে নিয়েছো, যেখানে কয়েক যুগ পর্যন্ত আর কোনো দানই পৌঁছাতে পারবে না। আমি তোমার থেকে প্রসন্ন হয়েছি, অত্যন্ত প্রসন্ন হয়েছি, আর তোমায় একটি শক্তি প্রদান করছি। একে গ্রহণ করো। হে দানবীর, আমি তোমাকে দিব্য বাসুকি শক্তি প্রদান করেছি। তুমি যেই যোদ্ধার উপরেই এর প্রয়োগ করবে, নিশ্চিতই ওর বধ হয়ে যাবে। কিন্তু তুমি এই শক্তির প্রয়োগ শুধু একবারই করতে পারবে। এরপর এই শক্তি ফিরে আমার কাছে চলে আসবে। সেনাপতি মহাশয়, আপনি রাত্রিরে পরামর্শ করে আপনি আজকের যুদ্ধনীতি নির্ধারিত করেছেন, তাহলে এখন আবার পরামর্শ করার জন্য কেন ডেকেছেন? যুবরাজ, আপনি তো জানেনই যে পাণ্ডবরা গুপ্তচরের জাল ছড়িয়ে রেখেছে। কাল রাতের পরামর্শ ওদের চোখে ধুলো দেওয়ার জন্য করা হয়েছিল, যাকে সত্যি মেনে পাণ্ডবরা বিভ্রান্তিতে থাকবে যে আমরা আজ সাধারণ যুদ্ধ করব। আপনাদের সবাইকে অন্ধকারে রাখার জন্য ক্ষমা চাইছি, কিন্তু এটার প্রয়োজন ছিল, কারণ আপনারা গুপ্তচরের দৃষ্টির কেন্দ্রবিন্দু ছিলেন। কিন্তু পিতাশ্রী, প্রথমে আপনি এটা বলুন যে আপনার আসল নীতি কি? হ্যাঁ গুরুদেব, যুদ্ধ আরম্ভ হতে অনেক কম সময় রয়ে গেছে, তাহলে এই নতুন নীতির পালন এত শিগগিরই কি করে করতে পারবো? চিন্তা করবেন না যুবরাজ, আমি বিশ্বস্ত সেনানায়কদের আগেই বুঝিয়ে দিয়েছিলাম, আর তারা গুপ্তভাবে সমস্ত পরিকল্পনা সম্পর্কিত ব্যক্তিদের কাছে পৌঁছে দিয়েছে। এখন আমার এই বহু রচনায় আপনাদের সাহায্যের অত্যন্ত প্রয়োজন আছে। আপনি আজ্ঞা দিন গুরুদেব, আমাদের কি করতে হবে? আমি আজ চক্রবহুর রচনা করব। চক্রভিউর রচনা? চক্রভিউ? চক্রভিউ? চক্রব্যূহ? চক্রব্যূহ? বাহ বাহ আচার্য, বাহ! তাহলে তো পাণ্ডবদের ক্রিয়াকর্ম হয়ে গেছে মনে করো, কারণ চক্রবিহুকে কেউই ধ্বংস করতে পারবে না। না গান্ধার নরেশ, শ্রীকৃষ্ণ আর অর্জুন চক্রবহুর রচনা আর ওকে নষ্ট করা দুটো বিদ্যাই জানেন। অর্জুন আমার পরম শিষ্য ছিল, আর আমি ওকে সমস্ত ধরনের বহু রচনা করতে আর তাকে নষ্ট করার সমস্ত শিক্ষা দিয়েছি। এটা তো আমাদের দুর্ভাগ্য পিতাশ্রী। হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। যদি অর্জুনকে যুদ্ধে ব্যস্ত রেখে রণভূমির অন্য কোণায় নিয়ে যান, তাহলে আমি চক্রবহুর রচনা করব। এটা দুর্ভেদ্য এবং অদম্য চক্রবহু হবে, যার মুখে প্রবেশ করার অর্থ হল মৃত্যুর মুখে প্রবেশ করা। আমাদের এই চক্রবহুতে 4 পাণ্ডবদের ঘিরে রেখে
ওদের বধ করে দেব। সেনাপতি বাবু, অর্জুনকে যুদ্ধতে প্রলোভন দেওয়া সহজ, কিন্তু দ্বারিকাধীশ ওর সারথি আর ও কুটিলদের মধ্যে শীর্ষে। আমাদের এই চালকে ও কখনই বুঝতে পারবে না। অর্জুনের বুদ্ধির রথের লাগামও ওরই হাতে আছে, সেই জন্যই ও অর্জুনকে প্রলোভনে ফাঁসতে দেবে না। প্রথম কথা তো এটা যে কারোর সন্দেহই হবে না, কারণ আমি গরুর ভিউ রচনা করে পাণ্ডবদের সাধারণ যুদ্ধের সংকেত দেব। তারপর পরিকল্পনা অনুযায়ী অর্জুনকে আমাদের একজন বিশেষ যোদ্ধা যুদ্ধের জন্য আবহন করবে, আর আবেগপ্রবণ অর্জুন আবহন সত্ত্বেও যুদ্ধ করতে না পারলে নিজের অপমান মনে করবে, সুতরাং একজন ক্ষত্রিয়র মতো যুদ্ধ করতে বাধ্য হয়ে যাবে। হ্যাঁ, এটা তো হবে, এটা তো হবেই। অর্জুন আবেগের নৌকায় বসে অনেক কিছুই করতে পারে। আমরা বুদ্ধি দিয়ে চালাকি করি, ছল কপট করে ওকে ভুলিয়ে নিয়ে যাব। হ্যাঁ গুরুদেব, আপনি অর্জুনের থেকে নিশ্চিন্ত থাকুন। আমরা আমাদের যোদ্ধার মাধ্যমে অর্জুনের রাস্তায় বাধা দাঁড় করিয়ে দেব। তাহলে ঠিক আছে, তোমরা তিনজন নিজের নিজের রথ শঙ্খধ্বনির সাথে রণভূমির ওই কোণা পর্যন্ত নিয়ে যাও। অশ্বত্থামা, তুমি অর্জুনের রথের সাথে সাথে লেগে থাকবে। যথাজ্ঞা পিতাশ্রী। আর যখন অর্জুন দূর কিনারায় পৌঁছে যাবে, তখন তুমি ঠিকঠাক করে বিশেষ ধ্বনিতে শঙ্খ বাজাও। শঙ্খধ্বনির এই সংকেত পেয়ে গান্ধার নরেশ নিজের শঙ্খ বাজাবে। হ্যাঁ, এই সংকেত দুর্যোধনের জন্য হবে। আর যখনই যুবরাজ 3 বার শঙ্খ বাজাবে, আমি বুঝতে পেরে যাব যে অর্জুন দূরে পৌঁছে গেছে। আর তখন আমি সেনানায়কদের আগে থেকে বলে রাখার আগে শঙ্খ বাজাতে বলবো, আর গরুর ভিউয়ের রচনা চক্রভিউতে পরিবর্তিত হবে। বাহ পিতাশ্রী, বাহ। আর চক্রবিহু দেখে পাণ্ডব সৈনিকদের মধ্যে হট্টগোল আরম্ভ হয়ে যাবে। হ্যাঁ, হট্টগোল আরম্ভ হয়ে যাবে। গুরুদেব, আপনি কত ভালো পরিকল্প ভেবেছেন সমস্ত পাণ্ডবদের বিনাশ করার জন্য। গুরুদেব, আপনি প্রমাণ করে দিয়েছেন যে শিষ্য কতই গুণক হোক না কেন, কিন্তু ও কখনো নিজের গুরুর থেকে বরাবরই করতে পারে না। গুরুদেব, আমি আপনাকে শত শত প্রণাম জানাচ্ছি। চলো। যুবরাজ, অর্জুনকে ব্যস্ত রাখার জন্য সুশর্মাকে লাগানো উচিত হবে। কিন্তু আচার্য, অর্জুনকে বধ করার জন্য অঙ্গরাজ কর্ণ থেকে বেশি উচিত যুদ্ধ করার কে হতে পারে? আপনি ঠিক বলছেন মামাবাবু। কেন অঙ্গরাজ? তুমি তো জানোই মিত্র, অর্জুনের সাথে যুদ্ধ করা আর ওকে পরাজিত করাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। না, এই সময় অর্জুনের বিরুদ্ধে কর্ণের যুদ্ধ করা উচিত হবে না। কেন? কর্ণ অর্জুনকে পরাস্ত করার ক্ষমতা রাখে না আচার্য? না, এই কথা বলছি না। সমস্ত কৌরব যোদ্ধাদের মধ্যে অঙ্গরাজ কর্ণই এমন একজন যোদ্ধা যে অর্জুনের তীরের থেকে বেরোনো ঝড়কে সীমাবদ্ধ করতে পারে। আমি অর্জুনের তীরের ঝড়কেই আটকাবো না, বরং আমার তীর দিয়ে অর্জুনের প্রাণ হরণও করতে পারি। আমার জীবনে শুধু এই একটাই উদ্দেশ্য শেষ বাকি আছে। আজ যখন আমি নিজের উদ্দেশ্য পূর্ণ করার সময় পাচ্ছি, তখন আপনি আমাকে আটকাচ্ছেন। এটা উচিত না আচার্য মহোদয়। যুদ্ধেতে শত্রুর বিরুদ্ধে আমাদের ভালো থেকে ভালো যোদ্ধাদের এগিয়ে দিতে হবে, আমাদের পুরো শক্তি লাগিয়ে দিতে হবে। হ্যাঁ যুবরাজ, শত্রুদের বিরুদ্ধে নিজের পূর্ণ শক্তি লাগিয়ে দেওয়া উচিত, কিন্তু এটাও মনে রাখতে হবে শত্রুরা যেন সমস্ত শক্তি আমাদের বিরুদ্ধে না লাগাতে পারে। অর্থাৎ যদি আমরা অঙ্গরাজ কর্ণের মতো সর্বশ্রেষ্ঠ যোদ্ধাকে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে দেই, তাহলে সমস্ত পাণ্ডব অর্জুনের পেছনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে পড়বে, যাকে ভঙ্গ করার জন্য আমাদের দ্বিগুণ শক্তিও যথেষ্ট হবে না। কিন্তু আমি একাই অর্জুন এবং অন্য পাণ্ডবদের জন্য যথেষ্ট। না অঙ্গরাজ, এটা কোনো যোদ্ধার চালাকি না, তোমার অনুভূতি বলছে। অনুভূতি যা একজন যোদ্ধাকে দুর্বল করে রেখে দেয়।
বদলা আর প্রতিশোধের ভাবনাকে যদি তুমি একলাই অর্জুন এবং পাণ্ডবদের সাথে অন্ধের মতো যুদ্ধ করতে চলে যাও, তাহলে তোমার সমস্ত শক্তি নষ্ট হয়ে যাবে। তুমি পাণ্ডবদের স্পর্শও করতে পারবে না। সেই জন্য অনুভূতিতে ডুবে নয়, চালাকি করে যুদ্ধ করো। অর্জুনকে যদি অন্য কেউ আবহন করে, তাহলে পাণ্ডবরা আমাদের এই পরিকল্পনা টেরও পাবে না। এইভাবে এক এক করে আমরা 4 পাণ্ডবকে রাস্তা থেকে সরিয়ে দেব। তারপর অর্জুনকে বধ করার জন্য তোমার রাস্তা পরিষ্কার হয়ে যাবে। আচার্য ঠিকই বলছেন কর্ণ। হ্যাঁ, চলো চলো আমরা যুদ্ধভূমির দিকে প্রস্থান করি। চলো। এতদিন পরে আমি আমাদের বিজয়ের প্রথম আভাস পাচ্ছি সঞ্জয়। গুরু দ্রোণাচার্য সত্যি সত্যি গুরু। ওনার চক্র ভাণ্ডারে চক্রবহুর মতো দুর্ভেদ্য পরিকল্পনাও আছে, যার প্রয়োগ উনি করছেন। যদি দ্রোণাচার্যের এই রণনীতি সফল হয়ে যায়, তাহলে আমার পুত্র দুর্যোধন ভারতবর্ষের সম্রাট হয়ে যাবে। সম্রাট। মহারাজ, কৌরবদের সব রণনীতির কথা পাণ্ডবরা জানে না। সেই জন্য আপনার এইভাবে ভাবা উচিত মনে হচ্ছে। কিন্তু যুদ্ধের ধাক্কা যে কোনো সময় বদলাতে পারে। অশুভ কথা বলো না সঞ্জয়। তুমি আমাকে এটা বলো যে সেনাপতি দ্রোণাচার্য এখন কি করছেন? মহারাজ, পরিকল্পনা অনুযায়ী সেনাপতি দ্রোণাচার্য গরুর বুহর রচনা করেছেন। কৌরবদের গরুর বুহ দেখে পাণ্ডব সেনাপতি ধৃষ্টদ্যুম্ন অর্জুনের সাথে বিচার বিমর্শ করে স্বয়ং বুহর রচনা করেছেন। সঞ্জয়, যুদ্ধ আরম্ভ হয়েছে কি? আক্রমণ! দাঁড়াও সারথি। মহারাজ, গরুর বুয়োর সম্মুখে যে সৈনিকরা দাঁড়িয়ে আছে, ওরাই পাণ্ডবদের উপরে আক্রমণ করছে। আর অন্যান্য সৈনিকরা দ্রোণাচার্যের আদেশের পালন করছে।
আর দ্রোণাচার্য অর্জুনকে রণভূমি থেকে দূরে নিয়ে যাওয়ার সংকেত পাওয়ার প্রতীক্ষায় আছেন। কিন্তু অর্জুনকে রণভূমি থেকে অন্যদিকে কে নিয়ে যাবে? মহারাজ, মনে হচ্ছে যে ত্রিগতিধিপতি সুশর্মা অর্জুনকে আবাহন করবে, কারণ ওই অর্জুনের সামনে আসছে। অর্জুন, আমি ত্রিগতিধিপতি তোমাকে যুদ্ধের জন্য আহ্বান করতে এসেছি। আজকে আমি তোমাকে বধ করে আমার মিত্র দুর্যোধনকে তোমার শবদেহ উপহার করতে চাই। সঞ্জয়, দ্রোণাচার্যের ফেলা জালে অর্জুন কি ফেসে যাবে? যদি সত্যি ক্ষত্রিয় তুমি, তাহলে আমার সাথে যুদ্ধ করো। আমি এবং আমার সৈনিকরা রণভূমির দক্ষিণ দিকে তোমার প্রতীক্ষা করব। গৌরব আমাদের যুদ্ধে কোনো ধরনেই বাধা করবে না। চলো সারথি। কেশব, আমি সুশর্মার আবাহনকে স্বীকার করেছি। ও আমার বীরতাহকে আবাহন করেছে। আমি ওকে উত্তর অবশ্যই দেব। তুমি আমাকে ওর রথের কাছে নিয়ে চলো। দক্ষিণ দিকে? হ্যাঁ কেশব। কিন্তু অর্জুন, আমরা প্রধান রণভূমি থেকে দূরে চলে যাব, আর জানি না কখন মহারাজ যুধিষ্ঠিরের তোমার প্রয়োজন হয়ে যায়। সুশর্মার বধ করতে কত সময় লাগবে? আমরা শিগগিরই ফিরে আসবো কেশব, না হলে লোকেরা আমাকে কপুরুষ বলবে। আর একজন ক্ষত্রিয় হয়ে যুদ্ধের নিমন্ত্রণকে স্বীকার না করা অধর্ম হবে। এই জন্য তুমি আমার রথকে দক্ষিণের দিকে নিয়ে চলো। সারথি, অর্জুনের রথের পেছনে পেছনে দক্ষিণ দিকে চলো, কিন্তু সাবধান, ও যেন আমাদের দেখতে না পায়। চলো। মামা বাবু, পরিকল্পনা অনুযায়ী অশ্বত্থামার পেছনে যান, আর অশ্বত্থামার শঙ্খ বাজানোর পর আপনি আমার শঙ্খ বাজিয়ে আমাকে বলে দেবেন। যান মামা বাবু, যান। হ্যাঁ ভাগ্নে, চলো সারথি। জ্যাঠামশাই, কৌরব সেনাপতি আমাদের অপেক্ষার বিরুদ্ধে গরুর ভিউ রচনা করছে। এর অর্থ হলো যে দ্রোণাচার্য সাধারণ যুদ্ধ করবে। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, যে যখন গুরু দ্রোণ অনেক মারাত্মক ব্যূহ রচনা করতে পারেন, তাহলে উনি গরুর ব্যূহ রচনা কেন করলেন? এর মধ্যে চিন্তার কোনো কারণ নেই। পিতা সমস্ত বহুকে ভাঙতে জানেন। কিন্তু অর্জুন কোথায়? রথ দাঁড় করাও সারথি।
তোমার মুখে 3টে শঙ্খের বর্ণনা শুনে আমার মনের ভিতর এমন হচ্ছে যে যেন কৌরব সৈনিকেরা বিজয় পতাকা উড়িয়ে হস্তিনাপুরে প্রবেশ করছে আর বিজয়ের গান হচ্ছে। কৃপাচার্য সেনানায়কদেরকে গরুর বহুকে চক্রবহুতে বদল করতে সংকেত দিন। মহারাজ, সেনাপতি দ্রোণাচার্য চক্রব্যূহ তৈরি করার আদেশ দিয়ে দিয়েছেন। এবার তো পাণ্ডব সৈনিকরা ফেসে যাবে এই চক্রবহুতে। অর্জুনও দূরে কোনায় চলে গেছে। এখন কি করবে যুধিষ্ঠির? মহারাজ ধর্মরাজ শঙ্খধ্বনি শোনার পরেই চিন্তায় পড়ে গেছেন। একের পর এক এত শঙ্খধ্বনি শুনে এমন মনে হচ্ছে যে যেন কৌরবরা নিজেদের মধ্যে কিছু বলছে। শঙ্খধ্বনিতে এই রাগ, এর আগে তো কখনোই শোনা যায়নি। কখনো দুর্যোধন দুঃসভার মতো যুদ্ধভূমিতে কোনো ছলের খেলাটা খেলে নেয়। এইসব কি হচ্ছে? কৌরব সৈনিক গরুর বিহু ভেঙে দিচ্ছে। কৌরব সেনা চক্রব্যূহ বানাচ্ছে। চক্রব্যূহ রচনা আরম্ভ হওয়া মাত্রই পাণ্ডবদের মধ্যে অশান্তি ঘনিয়ে এসেছে মহারাজ। মারা যাবে পাণ্ডব, মারা যাবে। নিজেদেরকে মহান যোদ্ধা মনে করা এই পাণ্ডব শুধু চক্রবহুর কথা শুনে ভীতগ্রস্ত হয়ে গেছে। এই সময় ওদের জন্য চক্রব্যূহ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ চক্রব্যূহ ভাঙার পদ্ধতিগুলো জানে শুধু শ্রীকৃষ্ণ আর অর্জুন, কিন্তু ওরা তো দুজন রণভূমির অন্য কোথাও যুদ্ধ করছেন। অর্থাৎ চক্রবহু রচনা করার পূর্বেই দ্রোণাচার্য যেভাবে চালাকি করে চক্রবহু রচনা করেছিল, ওর মধ্যে ফেসে গেছে পাণ্ডব। চক্রব্যূহ চক্রব্যূহ চক্রব্যূহ, এটা চক্রব্যূহ নয়, কৌরব সৈনিকদের অজগর, যে কুণ্ডলীর মধ্যে পাণ্ডব সৈনিকদের আটকে আমাদের নষ্ট করার জন্য এগিয়ে আসবে। বুঝতে পারছি না যে শ্রীকৃষ্ণ অর্জুন ভ্রাতাকে যুদ্ধের দক্ষিণ কোণায় কেন নিয়ে চলে গেলেন। এটা চক্রব্যূহ নয়, বুঝে শুনে একটি কুটিল পরিকল্পনার একটি অংশ। কুটিল পরিকল্পনা, যার ঘোষণা ওই 3টে শঙ্খধ্বনি করে দিয়েছে, আর যাকে শুনে আমার মাথায় প্রতিক্রিয়া হয়েছিল। এখন মাথায় হাত টুকে কি হবে? কপাল রগড়িয়ে ভাগ্যের লিখন মেটানো যাবে না। চিন্তা করার কোনো প্রয়োজন নেই ভ্রাতা। আমি নিজের গদা দিয়ে কৌরবদের এই চক্রব্যূহ ভেঙে দেব। না ভীম, এটা অসম্ভব। চক্রব্যূহ গদা দিয়ে ভাঙা যায় না। এই যুদ্ধ যোদ্ধাদের মধ্যে না, বরং দুটি সৈন্যবাহিনীর মধ্যে হয়। একে ভাঙার জন্য একটি যুদ্ধ নীতি আছে, আর ওই নীতি শুধু অর্জুনই জানে। আমিও জানি চক্রবহু ভাঙতে। তুমি চক্রব্যূহ ভেদ করানো জানো? হ্যাঁ জ্যাঠামশাই। ভ্রাতা, তাহলে তো আমাদের এক্ষুনি আক্রমণ করা উচিত। আমাদের কাছে সময় নেই। হ্যাঁ ভ্রাতা, এই চক্রব্যূহ কোনো পিশাচের মতন আমাদের সৈনিকদেরকে গিলে ফেলার জন্য এগিয়ে আসছে। ভ্রাতা, শীঘ্র সিদ্ধান্ত নিন। ঠিক আছে অভিমন্যু,
চক্রব্যূহ ভেদ করার সঙ্গে সঙ্গে তুমি তৎক্ষণাৎ ফিরে আসবে। ক্ষমা করুন জ্যাঠামশাই, আমি চক্রবহু ধ্বংস করতে পারি, কিন্তু ফেরার রাস্তা বানাতে আমি জানি না। কি বললে? চক্রব্যূহকে ভাঙতে পারো, কিন্তু ফেরত আসার রাস্তা তুমি তৈরি করতে পারবে না? না। তুমি তো বলেছিলে যে যখন অর্জুন সুভদ্রার সাথে যুদ্ধের সম্বন্ধে কথা বলতো তখন তুমি গর্ভের যুদ্ধ শিক্ষা গ্রহণ করে নিতে। হ্যাঁ, কিন্তু যেই রাতে পিতা চক্রবহুর সম্বন্ধে বলছিলেন তখন পর্যন্ত শুধু চক্রবহু ভেদ করার কথা বলেছিলেন, কিন্তু মা ঘুমিয়ে পড়েন, আর ওনাকে ঘুমোতে দেখে পিতা তারপর আর কিছু বলেনি। আর সেই জন্য আমি চক্রবহু থেকে বাইরে বেরোনোর জ্ঞান অর্জন করতে পারিনি। ঠিক আছে অভিমন্যু, তাহলে আমি জেনে শুনে তোমাকে মৃত্যুর মুখে যাওয়ার আজ্ঞা দিতে পারবো না। যদি অর্জুন এখানে থাকতো তাহলে কোনো ব্যাপার ছিল না। কিছু এদিক ওদিক হয়ে গেলে অর্জুনকে আমি কি উত্তর দেব? ও অনেক বেশি আবেগপ্রবণ। কিন্তু এটা ছাড়া তো আমাদের হাতে আর কোনো উপায় নেই। হ্যাঁ, বলে দিলাম তো এটা হতে পারে না। যদি আমি চক্রবহু ধ্বংস না করি তাহলে ওই সময়ে পিতাকে আপনি কি উত্তর দেবেন, যখন পাণ্ডব সেনাদের মৃতদেহে পুরো যুদ্ধভূমি ঢাকা থাকবে আর ওর মধ্যে আমিও পড়ে থাকবো? অভিমন্যু, ভ্রাতাশ্রী, অভিমন্যু ঠিকই বলছে, মরতে হলে তো মেরে মরবো। হ্যাঁ ভ্রাতা, আপনি চিন্তা করবেন না, আমি অভিমন্যুর পিছনে পেছনে চক্রব্যূহের ভেতরে প্রবেশ করে যাব। আমরা অভিমন্যুর পেছনে সম্পূর্ণ শক্তি লাগিয়ে দেব। যদি তোমাদের সবার এই বিচার হয় তাহলে ঠিক আছে, আমিও তোমাদের সঙ্গে যাব। অভিমন্যু, তুমি আক্রমণের প্রস্তুতি নাও। যথা আজ্ঞা জেঠু। ভাগ্নে, তুমি কি এই শঙ্খের ধ্বনি শুনতে পাচ্ছ? আরে অর্জুন ফিরে আসেনি তো? না মা বাবু, এটা অর্জুনের শঙ্খের আওয়াজ না, আর এটা কৃষ্ণের 5 জনের শঙ্খেরও আওয়াজ নয়। তাহলে এই শঙ্খ কে বাজাচ্ছে? এই শঙ্খ অর্জুন পুত্র অভিমন্যু বাজাচ্ছে। এর অর্থ হলো অভিমন্যুর নেতৃত্বে পাণ্ডবরা চক্রবহুর দিকে এগোবে। অভিমন্যু, আক্রমণ! আক্রমণ! হ্যাঁ বন্ধু, অভিমন্যুর নেতৃত্বে পাণ্ডবরা আক্রমণও করছে। কিন্তু চক্রবৃত্ত থেকে ভেদ করা আত্মহত্যার সমান হয়। ভাগ্নে, বিনাশ কালে বিপরীত বুদ্ধি। মনে হচ্ছে যে পাণ্ডবদের বিনাশের সময় এসে গেছে, সেই জন্যই তো অভিমন্যুর নেতৃত্বে চক্রব্যূহ ভেদ করতে চলে এসেছে। হ্যাঁ সঞ্জয়, শকুনি ঠিকই তো বলছে, পাণ্ডবদের বুদ্ধি নষ্ট হয়ে গেছে, সেই জন্য ওরা স্বয়ং মৃত্যুর মুখে যাচ্ছে। ঠিক আছে, কুমার অভিমন্যু মাতার গর্ভে চক্রবহু ভেদ করার শিক্ষা পেয়ে গিয়েছিল, কিন্তু ও চক্রবহুর ভেদ কি করে করতে পারবে? কারণ ও অর্জুনও না আর বাসুদেব কৃষ্ণও না। মহারাজ, অভিমন্যু অস্ত্রশস্ত্রের সাথে সম্পন্ন। ও শুধু গর্ভেই শিক্ষা প্রাপ্ত করেনি, যুদ্ধের অনুভবও ওর আছে। ওর জীবন তরবারির ছায়ায় ব্যতীত হয়েছে, সেই জন্যই ওর মধ্যে এত আত্মবিশ্বাস জন্মেছে যে ও চক্রব্যূহকে ধ্বস্ত করার জন্য বেরিয়ে পড়েছে।
গুরুদেব, আজকে আমাদের জয়ের মুখ দেখতেই হবে। যুবরাজ, জয় এবং পরাজয় মানুষের হাতেই না, ঈশ্বরের হাতেই হয়। ও যদি চায় তবে অবশ্যই আমাদের বিজয় হবে। অবশ্যই হবে ভাগ্নে, অবশ্যই হবে। অভিমন্যু, এই চক্রভূহতে আমরা প্রবেশ কি করে করব? জ্যাঠামশাই, এই বহু চক্রের মতো ঘুরছে, কিন্তু ঘুরতে ঘুরতে এক মুহূর্তের জন্য এর মুখ খোলা থেকে যায়। যেই মুহূর্তে আমি চক্রবাহুতে প্রবেশ করব, আপনি আমার সাথে সাথে প্রবেশ করবেন। চিন্তা করো না পুত্র, আমরা তোমার পেছনে পেছনে চক্রব্যূহে প্রবেশ করব। চলো সারথি। যদি অর্জুনকে যুদ্ধে ব্যস্ত রেখে রণভূমির অন্য কোণায় নিয়ে যান, তাহলে আমি চক্রবাহুর রচনা করব। এটা দুর্ভেদ্য এবং অদম্য চক্রবাহু হবে, যার মুখে প্রবেশ করার অর্থ হলো মৃত্যুর মুখে প্রবেশ করা। আমাদের এই চক্রবাহুতে 4 পাণ্ডবদের ঘিরে রেখে ওদের বধ করে দেব। আক্রমণ! অর্জুন, আমি ত্রিগতিধিপতি তোমাকে যুদ্ধের জন্য আহ্বান করতে এসেছি। আমি এবং আমার সৈনিকরা রণভূমির দক্ষিণ দিকে তোমার প্রতীক্ষা করব। কৌরব আমাদের যুদ্ধে কোনো ধরনেই বাধা করবে না। চলো সারথি। আর একজন ক্ষত্রিয় হয়ে যুদ্ধের নিমন্ত্রণকে স্বীকার না করা অধর্ম হবে। এই জন্য তুমি আমার রথকে দক্ষিণের দিকে নিয়ে চলো। সেনা নায়কদেরকে গরুর বহুকে চক্রবাহুতে বদল করতে সংকেত দিন। কৌরব সেনা চক্রব্যূহ বানাচ্ছে। এটা চক্রব্যূহ নয়, বুঝে শুনে একটি কুটিল পরিকল্পনার একটি অংশ। আমি নিজের গদা দিয়ে কৌরবদের এই চক্রব্যূহ ভেঙে দেব। এই যুদ্ধ যোদ্ধাদের মধ্যে না, বরং দুটি সৈন্যবাহিনীর মধ্যে হয়। একটি ভাঙার জন্য একটি যুদ্ধ নীতি আছে, আর ওই নীতি শুধু অর্জুনই জানে। আমিও জানি চক্রবাহু ভাঙতে। ভ্রাতাশ্রী, অভিমন্যু ঠিকই বলছে, মরতে হলে তো মেরে মরবো। অভিমন্যু, তুমি আক্রমণের প্রস্তুতি নাও। যথা আজ্ঞা জেঠু। অভিমন্যুর নেতৃত্বে পাণ্ডবরা চক্রবাহুর দিকে এগোবে। অভিমন্যু, আক্রমণ! আক্রমণ! যেই মুহূর্তে আমি চক্রবাহুতে প্রবেশ করব, আপনি আমার সাথে সাথে প্রবেশ করবেন। চিন্তা করবে না পুত্র,
আমরা তোমার পেছনে পেছনে চক্রবৃত্তে প্রবেশ করব। চলো সারথি। সৈনিকরা, চক্রভুয়োর প্রবেশ দ্বার বন্ধ করে দাও। এখন যেন কোনো শত্রু যোদ্ধা ভেতরে প্রবেশ করতে না পারে, বন্ধ করে দাও। ভ্রাতা ভীম, চক্রভুয়ের মধ্যে প্রবেশ করার চেষ্টা করো। অভিমন্যু ভেতরে একলা প্রবেশ করেছে, ওর প্রাণ সংকটে আছে। না, জয়দ্রথ! জয়দ্রথ! সঞ্জয়, আমার জামাই জায়দাতের পরাক্রম আমাকে বলছে পাণ্ডবদের বিনাশ এখন আমার নিকটে। দেখে নিলে তো দুর্যোধন, বীর অভিমন্যুর পরাক্রম একদম তার পিতারই মতো বীর। ওটা এই জন্য যে নিজের পিতার মতন অভিমন্যু মহাবিনাশক শস্ত্র থেকে সম্পন্ন আছে। না, অভিমন্যুর পরাক্রমের এটাই শুধু একটা কারণ নয়। তাহলে অভিমন্যু পরাক্রমের কি কারণ হবে? প্রাণ হাতে করে নিয়ে যুদ্ধ করা। ও এমন ভাবে যুদ্ধ করছে যেন মৃত্যুর সাথে হাসি ঠাট্টা করছে। আচার্য, এই সময় অভিমন্যু গুণগার করার সময় না। ওই কালকে ছোট বাচ্চা আমাদের সেনার সংহার করে যাচ্ছে, আমাদের ভিউ ধ্বস্ত করে দিচ্ছে, আর আপনি ওর প্রশংসা করে যাচ্ছেন। আরে প্রশংসা করার মতোই যোগ্য পরাক্রমিত ও করছে। সবাই ওর সম্মুখে যেতে ভয় পাচ্ছে। না, জয়দ্রথ! অহংকারে মত্ত ভীম অভিমন্যুর সাথে চক্রব্যূহতে প্রবেশ করার আর ওকে রক্ষা করার জন্য বড় বড় কথা বলছিল। এখনো অভিমন্যুর রক্ষা কি করে করবে? বোকা অভিমন্যু ফেসে গেল তো চক্রব্যূহর জালে। ভাগ্নে, তুমি কি দেখতে পাচ্ছ যে এই অভিমন্যু কত নির্দয়ী হয়ে আমাদের চক্রব্যূহকে ভেঙে দিয়ে আমাদের ভেতরের সৈনিকদের ধ্বংস করছে? কোনো ব্যাপার না মা বাবু,
মনে হচ্ছে যে আমাকেই গিয়ে এই স্বপনার গলা মুড়ে ফেলে দিতে হবে। চলো সারথি। না পিতাশ্রী, হ্যাঁ, আপনি যাবেন না। আপনি করব যোদ্ধার শিরোমণি আছেন, আর অভিমন্যু আমার আয়ুর বালক। সেই জন্য আপনার একটা বালকের সাথে যুদ্ধ করা উচিত নয়। অভিমন্যু আমার বয়সের যোদ্ধা, ওর সাথে আমি যুদ্ধ করব, আমি। আর ওর মাথা আপনার চরণে নিয়ে রেখে দেব। আপনি আমাকে আশীর্বাদ এবং আজ্ঞা দিন। বাহ বাহ পুত্র, বাহ। আমার তোমার এই সাহসের উপর গর্ব আছে। যাও, বিজয়ী ভবা। যথা আজ্ঞা পিতাশ্রী। চলো সারথি। মহারাজ, অভিমন্যুকে আটকাবার জন্য আপনার নাতি দুর্যোধনের পুত্র যুবরাজ লক্ষণ অভিমন্যুর সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে। লক্ষণ, ভগবান ওর রক্ষা করুক। থেমে যাও অভিমন্যু। এই গরিব নির্বল সৈনিকদের উপরে কেন তীর নিক্ষেপ করছো? সাহস থাকলে কোন শক্তিশালী যোদ্ধার সাথে যুদ্ধ করো। আমি দুর্যোধন পুত্র লক্ষণ তোমাকে যুদ্ধের জন্য আবাহন করছি। এসে যাও ময়দানে। লক্ষণ, তুমি আমার সাথে কি যুদ্ধ করবে বালক? তোর বাবা দুর্যোধন কয়েকবার আমার সাথে পরাজিত হয়ে পালিয়ে গেছে ময়দান ছেড়ে। সেই জন্য আমার সাথে যুদ্ধ করার ভুল করিস না। ভালো তো এটাই হবে যে নিজের প্রাণ নিয়ে এখান থেকে ফিরে যাও। আমি নিজের প্রত্যেক তীরে, প্রত্যেক শস্ত্রতে তোমার নাম লিখে এনেছি। সেই জন্য আমার প্রাণের চিন্তা ছেড়ে তুমি নিজের প্রাণের চিন্তা করো। হ্যাঁ, লক্ষণ, এখন তোকে গুরু দ্রোণও বাঁচাতে পারবে না। ঈশ্বরকে স্মরণ করে নে, আমি তোকে পরলোকে পাঠাচ্ছি। কি বললে? লক্ষণের বধ হয়ে গেছে? আমার নাতির বধ হয়ে গেছে? অভিমন্যু আমার বয়সের যোদ্ধা, ওর সাথে আমি যুদ্ধ করব, আমি। আর ওর মাথা আপনার চরণে নিয়ে রেখে দেব। না না না, লক্ষণ, আমার ছেলে, আমায় ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে দে। আমি তোকে ওই বিষাক্ত সফলার কাছে যাবার আজ্ঞাই কেন দিলাম? ভাগ্নে, আমার সম্মানের জন্য তুমি নিজের প্রাণ বলি ছাড়িয়ে দিলে।
আমার প্রিয় পুত্র, আমার প্রিয় পুত্র, তুমি বীর গতি প্রাপ্ত করেছ। তোমার এই পিতা তোমার এই বীর গতি প্রাপ্ত করার জন্য অভিনন্দন দিচ্ছে, অভিনন্দন জানাচ্ছে, অভিনন্দন জানাচ্ছে। আমার শূরবীর পুত্র, আমি তোমাকে বচন দিচ্ছি, তোমার হত্যার বদলা অবশ্যই নেওয়া হবে। তোমার খুনির মাথা ওর দেহ থেকে অবশ্যই আলাদা করে দেওয়া হবে। তোমার এই প্রতিশোধ আজকেই নেওয়া হবে, আজকেই নেওয়া হবে, এক্ষুনি নেওয়া হবে। আমার পুত্র, মহারাজ, যুবরাজ দুর্যোধন নিজের পুত্র লক্ষণের বধ হওয়াতে ক্রোধিত হয়ে কৌরবদের সর্বশ্রেষ্ঠ মহারথীদের আদেশ দিয়েছে। দ্রোণাচার্য, কৃপাচার্য, শকুনি মামা, অঙ্গরাজ, তোমরা সবাই মিলে অভিমন্যুকে ঘিরে নাও। ওই সপলা যেন এখান থেকে বেরোতে না পারে। এক্ষুনি, এই মুহূর্তেই ওকে চারিদিক থেকে ঘিরে ওর হত্যা করে দাও, টুকরো টুকরো করে দাও ওকে। অভিমন্যু, আমাকে অভিমন্যুর মাথা চাই, আমাকে অভিমন্যুর মাথা চাই। আজকে, এক্ষুনি, এই মুহূর্তেই আমার চাই। পিষে ফেলো, পিষে ফেলো ওই সপলার ফণকে, পিষে ফেলো। আমি নিজের প্রিয় পুত্র লক্ষণের হত্যার প্রতিশোধ দিতে চাই, লক্ষণের হত্যার প্রতিশোধ। চলো আমার সাথে, চলো সারথি। চলো সারথি। সারথি, রথ এগিয়ে নিয়ে চলো। চলো সারথি। চলো সারথি। জয়দ্রত। ভ্রাতা ভীম, আমাদের যে কোনো পরিস্থিতিতে চক্রব্যূহতে প্রবেশ করতেই হবে। যদি আমরা অভিমন্যুকে সাহায্য আর রক্ষা করতে না পারি তাহলে অনর্থ হয়ে যাবে, অনর্থ হয়ে যাবে ভীম। না, আমি অনর্থ হতে দেব না। জয়দ্রথ।
থামাও সারথি। যুবরাজের আদেশ অনুযায়ী মহারথী কর্ণ, শকুনি, দুঃশাসন, দ্রোণাচার্য, কৃপাচার্য আর স্বয়ং দুর্যোধন সবাই মিলে একসাথে অভিমন্যুর উপরে প্রহার করছে। তাহলে অবশ্যই অভিমন্যু অস্থির হয়ে গেছে। না মহারাজ, অভিমন্যু একটুও বিচলিত হয়নি, বরং ওর আক্রমণের গতি আরো বেশি বেড়ে গেছে। ওর পরাক্রম সত্যি দেখার মতো। মহারাজ, আপনার ছোট পুত্র দুঃশাসন অভিমন্যুর রথ ভেঙে দিয়েছে। কিন্তু ওই বীর বালক পালানোর পরিবর্তে নিজে একলা নিজের ভাঙা রথের চাকা তুলে কৌরব মহারথীদের সঙ্গে যুদ্ধ করছে। মহারাজ, যুবরাজের আদেশ অনুযায়ী কৌরব বীরেরা অভিমন্যুর উপরে প্রহার করছে। অর্জুন পুত্র অভিমন্যু, অভিমন্যু
আমার পুত্র লক্ষণের হত্যা করেছিলিস তুই। এই নে এই নে তুই বাঁচবি না। পিতাশ্রী পিতাশ্রী তুই বাঁচবি না। কেশব, আজকে হঠাৎ করে আমার ভেতরে ভয়ঙ্কর সংসারের প্রবৃত্তি জেগে উঠেছে। মনে হচ্ছে যে সর্বনাশ করে দিই, কিন্তু পরের মুহূর্তেই হৃদয়ের ধড়কন বাড়তে শুরু করে দেয়, মন আমার কান্নাকাটি করতে শুরু করে দেয়। এইসব অশুভ সংকেত কেশব। দেখছো কেশব, আমার গান্ডি বারবার আমার হাত থেকে ছেড়ে যাচ্ছে। ভ্রাতাশ্রী ধর্মরাজ তো সংকটে চলে আসেনি। হে মাধব, উনি তো আমার পিতার সমান। ওনাকে ছাড়া তো আমি অন্ত হয়ে যাব। হে পার্থ, ধৈর্য ধরে কাজ করো, নিজের যত্ন নাও। যা হবার তা তো হবেই, কিন্তু মানুষের সর্বদা ভালো ইচ্ছেই রাখা উচিত। হঠাৎ করে পরিস্থিতিতে পরিবর্তন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হঠাৎ করে বিদ্যুৎ চমকাচ্ছে। যখন হঠাৎ করে আবহাওয়া বদলায় তখন বলা হয় যে ঝড় বৃষ্টি হতে পারে। প্রকৃতি আমাদের অবশ্যই কোনো সংকেত দিচ্ছে। ভ্রাতাশ্রী, আমার মনেও অশুভ কথার উদয় হচ্ছে। পুত্র অভিমন্যু ঠিক তো আছে না? জানি না ওর সঙ্গে কি হচ্ছে। ভ্রাতা ভীম যা ইচ্ছে তাই করো, কিন্তু শীঘ্রই জয়দ্রথের বিরোধ ছিন্ন ভিন্ন করে দাও আর চক্রভূর মধ্যে প্রবেশ করার চেষ্টা করো। তা না হলে আমরা অর্জুনকে কি উত্তর দেব? হ্যাঁ, জয়দ্রথ! অর্জুনের পুত্র, অর্জুনের পুত্র অভিমন্যু! অর্জুন! অভিমন্যু, ভ্রাতা ভীম এই শঙ্খধ্বনি কৌরবদের বিজয় গাথা বর্ণনা করছে। অনর্থ হয়ে গেল ভীম, অনর্থ হয়ে গেল। অভিমন্যু,
অভিমন্যু, অভিমন্যু। ভ্রাতা ভীম, এখন আমরা ধনঞ্জয় অর্জুনকে কি করে মুখ দেখাবো? ভ্রাতাশ্রী, ভাই ভীম, আপনাদের তেজস্বী চেহারাতে উদাসীনতার কালো মেঘ কেন পড়ে আছে? আপনারা সবাই চুপ হয়ে আছেন কেন? কি হয়েছে আমায় বলবেন না? নকুল, সহদেব, সত্যি সত্যি বলো নকুল, যে কি হয়েছে? মৃত্যুর মতো নীরবতা কেন এখানে? আজকে আমাদের শিবিরে কেন হয়েছে? বলো নকুল, এটা আমার আজ্ঞা। নকুল, বলো বলো, আজকে যুদ্ধভূমিতে কি হয়েছে? ভ্রাতাশ্রী, আজ গুরু দ্রোণ কি করলো? গুরু দ্রোণ কি করলো? চক্রব্যূহ রচনা করেছিলেন। চক্রব্যূহ রচনা? আচার্য চক্রব্যূহ রচনা করেছিল? আমার সুশর্মার সাথে যুদ্ধ করার জন্য বেরিয়ে যাওয়ার পর চক্রব্যূহ রচনা করা হয়েছিল। আমাদের অনেকটা যোদ্ধা মারা গেছে হয়তো, কেন কি আমার আর শ্রীকৃষ্ণের অতিরিক্তে পাণ্ডবদের মধ্যে কেউ চক্রব্যূহকে ভাঙতে জানে না। আপনারা দুজন ছাড়া অভিমন্যু চক্রব্যূহ ভেদ করতে জানতো। অভিমন্যু? হ্যাঁ ভ্রাতা অর্জুন, তোমার অনুপস্থিতিতে আমি অভিমন্যুকে বাধ্য করে চক্রব্যূহ ভেদ করার জন্য আজ্ঞা দিয়েছিলাম। অর্থাৎ এটা জানে যে অভিমন্যু চক্রব্যূহতে শুধু শুধু প্রবেশ করতে জানে? এটাই তো আমার ভুল হয়ে গেছে, এটাই তো আমার ভুল হয়ে গেছে। আমি ওর জিদ কেন শুনলাম? আমারই জন্য আমরা অভিমন্যুকে চিরকালের জন্য হারিয়ে ফেলেছি অর্জুন। অভিমন্যু ভ্রাতাশ্রী, 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 অর্জুন, এটা তুমি কি করলে ভ্রাতাশ্রী? আমি বাধ্য ছিলাম অর্জুন। আর যদি আমি এটা না করতাম তাহলে আজকে এই চক্রব্যূহতে সমস্ত পাণ্ডব সৈনিকরা ধ্বংস হয়ে যেত। কিন্তু এবার আমি অভিমন্যুর মাতা সুভদ্রাকে কি বলবো? দ্রৌপদীকে কি উত্তর দেব?
অভিমন্যুর পত্নী উত্তরার সম্মুখে কি করে যাব? ও তো গর্ভবতীও আছে। ওর সাধ দেওয়ার আগে ওর সিঁদুর কি করে পুছে দেবো? শান্ত হয়ে যাও পার্থ, শান্ত হয়ে যাও। আর অভিমন্যু তো বীর গতি প্রাপ্ত করেছে পার্থ, বীর গতিকে। একজন যোদ্ধার বীর মৃত্যুর ওপরে এইভাবে কাঁদা উচিত না। আমার পুত্রের মৃত্যুর পর 4 ফোঁটা অসুরের জল তো ফেলে দিতে দাও কেশব। ওঠো পার্থ। চক্রভিউকে ভেদ করা আমার দায়িত্ব ছিল, কিন্তু আমার অনুপস্থিতিতে আমার পুত্র নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করছিল। যদিও জীবিত থাকতো তাহলে আমি ওর এই পরাক্রমে আশীর্বাদ দিতাম, নিজের সমস্ত আয়ু দিয়ে দিতাম। কিন্তু ওর মৃত্যুর পর এখন আমি ওই আসুর ছেড়ে আর ওকে কি দিতে পারি? হ্যাঁ অর্জুন, অভিমন্যু তোমারই মতো মহাবীর আর মহাপরাক্রমী ছিল। ও একলাই কৌরব সৈনিকদের মধ্যে প্রলয় সৃষ্টি করে রেখেছিল। দ্রোণাচার্যের চক্রব্যূহ ও একলাই ভেঙে দিয়েছিল। একলাই চক্রব্যূহ ভেঙে দিয়েছিল? হ্যাঁ বড় ভ্রাতা, আমি জানতে চাই যে অভিমন্যুর পথ কি করে হলো? যদি আমরা অভিমন্যুর সঙ্গে থাকতাম তাহলে নিজেদের প্রাণের চিন্তা করতাম না, কিন্তু অভিমন্যুর বধ কখনো হতে দিতাম না। পার্থ, 6 জন মহারথী মিলে অভিমন্যুর সঙ্গে একসাথে যুদ্ধ করেছে, আর 2 জন দুষ্টু মিলে আহত অভিমন্যুর ওপরে ভয়ঙ্কর গদার প্রহার করে অভিমন্যুকে। কিন্তু আপনারা সবাই অভিমন্যুর রক্ষা কেন করতে পারলেন না? আমরা অভিমন্যুর সাথেই চক্রবৃত্ত প্রবেশ করে যেতাম, কিন্তু এমন কি আপদ এসে গেছিল যে আপনাকে আটকে দিল? ওই আপদের নাম হচ্ছে জয়দ্রথ। জয়দ্রথ? হ্যাঁ অর্জুন, আমরা নিজেদের সমস্ত শক্তি লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু ও আমাদের বারবার পরাজিত করেছে আর চক্রবৃত্তে প্রবেশ করতে দেয়নি। এই কারণেই অভিমন্যু চক্রবৃত্তে একলা পড়ে গেছিল। এর অর্থ হচ্ছে অভিমন্যুর বধের প্রধান কারণ জয়দ্রথ। জয়দ্রথ! আমি কুন্তী পুত্র অর্জুন প্রতিজ্ঞা করছি, যদি সিন্ধু নরেশ জয়দ্রথ কালকে সূর্যের অস্ত হতে আমাদের স্মরণে না আসে, যদিও রণ ছেড়ে পালিয়ে না যায়, তাহলে আমি বাসুদেব শ্রীকৃষ্ণের সখা এবং দ্রোণের সখার কুন্তী পুত্র অর্জুন কালকে সূর্য অস্ত হওয়ার আগে জয়দ্রথের বধ করব। অন্যথা অগ্নিতে প্রবেশ করে স্বয়ংকে ভস্ম করে দেব। পার্থ, তুমি কোনো কিছু না ভেবে শুনে আবেগপ্রবণ হয়ে প্রতিজ্ঞা করেছো, কিন্তু এই প্রতিজ্ঞার কি পরিণাম হবে এটাকে ভেবেছো তুমি? হে কেশব, আপনি এরকম ভাববেন না যে অভিমন্যুর খুনিকে মারার প্রতিজ্ঞা শুধু অর্জুনই করেছে। এই প্রতিজ্ঞা আমরা সবাই পাণ্ডবরা করেছি। আমরা জয়দ্রথকে কালকেই ওই লোকে পাঠিয়ে দেব
আর যদি অর্জুন এই প্রতিজ্ঞা না করে থাকতো তাহলেও আমরা জয়দ্রথকে আর বাঁচার আজ্ঞা দিতাম না। অর্জুনই যখন প্রতিজ্ঞা করেছে তাহলে ও পূর্ণ অবশ্যই হবে। অর্জুনের প্রতিজ্ঞা পুরো হোক অথবা না হোক, দুটি অবস্থায় পরিণাম একটি, আর ওটা অর্জুনের মৃত্যু। এটা আপনি কি বলছেন বড় ভ্রাতা? আমি সত্যি কথা বলছি নকুল। জয়দ্রথের পিতা বর পেয়েছিল যে যে এই জয়দ্রথের মাথা যুদ্ধভূমিতে কেটে ফেলবে, ওর মাথার 100 টুকরো হয়ে যাবে। এর অর্থ হলো এই যে যে যোদ্ধা জয়দ্রথকে বধ করবে নিজে থেকেই ওর মৃত্যু হয়ে যাবে। হ্যাঁ বড় ভ্রাতা, সেই জন্য প্রতিজ্ঞা পুরো হওয়ার পরও অর্জুনের প্রাণ সংকটে থাকবে। আর যদি ও প্রতিজ্ঞা রক্ষা না করতে পারে তাহলেও ওকে স্বয়ং মৃত্যুকে স্বীকার করে অগ্নিতে প্রবেশ করতে হবে। না, অনেক কঠিন কাজ এ অর্জুন, অনেক কঠিন কাজ। কেশব, তোমার জন্য কোনো কাজ কঠিন হবে না। আর যেই কাজ আমাদের জন্য কঠিন হবে তাহলে আমরা তোমার সাহায্য নিয়ে সেই দুষ্কর কাজকে সহজ করে নেব, এটা আমার বিশ্বাস। এখন তুমি আমাদের পথ দেখাও কেশব। হ্যাঁ মধুসূদন। ঠিক আছে অর্জুন, কালকে যখন তুমি যুদ্ধভূমিতে জয়দ্রথকে বধ করার জন্য বের হবে তখন একটি কথা মনে রেখো, যে জয়দ্রথের পিতা মহারাজ বৃদ্ধশাত্রু সমন্ত পঞ্চন ক্ষেত্রে তপ করছে। তুমি নিজে মহান অস্ত্রের প্রয়োগ করে জয়দ্রথের মাথা আকাশ পথেই বৃদ্ধশত্রের কোলে ফেলে দেবে। যদি তুমি জয়দ্রথের মস্তক ওর পিতার কোলে ফেলে দাও তখন স্বয়ং বৃদ্ধশত্রের মাথার 100 টুকরো হয়ে যাবে আর তুমি বেঁচে যাবে। ঠিক আছে কেশব, আমি জয়দ্রথের মাথা এইভাবে ওড়াবো যে ওর মাথা ওর বাবার কোলে গিয়ে পড়বে। কিন্তু এটা ভুলো না যে কালকে যুদ্ধভূমিতে জয়দ্রথের সুরক্ষার জন্য প্রত্যেক ধরনের চেষ্টা কৌরব সৈনিকেরা আর গুরু দ্রোণাচার্য করবেন। সেই জন্য আমাদের প্রত্যেক যোদ্ধা অর্জুনকে জয়দ্রথ অবধি পৌঁছাবার জন্য ওর সাহায্য করবে। জয়দ্রথ পর্যন্ত পৌঁছানোর জন্য অর্জুনের রাস্তা অনেক ধরনের বাধা দিয়ে ঘেরা থাকবে। কৃপাচার্য, দ্রোণাচার্য, শৈল্য, শকুনি, দুর্যোধন, দুঃশাসন আর ভাগদত্তের মতো কৌরব মহাবীর অর্জুনের জন্য প্রত্যেক মোড়ে দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকবে। অর্জুনের রাস্তার প্রত্যেক দেওয়ালকে আমি নিজের গদার প্রহারে নষ্ট করে দেব। কালকে আমরা কৌরবদের সেনাপতি আচার্য দ্রোণকে যুদ্ধে ব্যস্ত করে রাখব। আর বড় ভ্রাতা আপনি, নকুল, সহদেব, বিরাট নরেশ, পাঞ্চাল নরেশ, আপনারা সবাই কৌরব মহাবীরদের যুদ্ধে ব্যস্ত করে রাখবেন। এইভাবে অর্জুন জয়দ্রথ পর্যন্ত পৌঁছাবার অবসর পাবে। এরকমই হবে দ্বারকাধীশ, এইরকমই হবে। কৃষ্ণ